সবাই তো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, কাজ খুবই ভালো হয়েছে। কারণ গত ৩ সপ্তাহ ধরে কিন্তু আমার ময়না সিনেমা চলেছিল, হল থেকে কেউ নামিয়ে দেয়নি, নামিয়ে ফেলেনি। তো এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া, কারণ প্রথম সিনেমা আছে না, সিনেমা চলছে না ২-৩ দিন পর কিন্তু হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ময়না সিনেমা ৩ সপ্তাহ হলে ছিল। শুধু রোজা আসার কারণে আমার সিনেমাটা আসলে জ্যাজ নিজেই ওইখান থেকে আসলে সিনেমাটা নামিয়ে নিয়ে আসে, কারণ রমজান মাসে তো সিনেমা হলে সিনেমা চালানো সম্ভব না। রমজান মাসে আমি ট্রাই করি পরিবারের সাথে, রমজান মাসে আসলে ট্রাই করি পরিবারের সাথে আসলে রমজানটা পালন করার। তবে আমি কাজের পারপাসে আসলে আমার এখনো দেশে যাওয়া হয়নি। খুলনায় আমি ৪-৫ দিনের মধ্যেই চলে যাবো এবং ফ্যামিলির সাথে আমি আসলে রোজা আর ঈদ দুটাই আসলে পালন করবো। খুলনাতেই করবো ফ্যামিলির সাথে, বাবা মায়ের সাথে। আমি মনে করি আমি সাকসেস, আমার প্রথম সিনেমায় ভালোই চলেছে এবং দর্শক আমাকে ভালো একজন অভিনেত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছে, এটাই আমার কাছে বড় একটা পাওয়া। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার জার্নালিস্ট ভাইরা যখন আমার প্রথম সিনেমা রিলিজ হওয়ার পর তাদের মনে হয়েছে যে রাজদীপাকে বড় পর্দায় মানায় বা একজন বড় পর্দার হিরোইন হিসেবে আসলে পারফেক্ট। এর জন্য আমার জার্নালিস্ট ভাইরা ভালোবেসে আসলে আমাকে মানে নামটা দিয়েছে। কারণ আমার ড্রিমই তো এটা, আমি বড় পর্দায় কাজ করব, সিনেমার নায়িকা হব, এটা স্বপ্ন নিয়ে এসেছি। তো তারা আসলে তাদের চিন্তাধারা থেকে আসলে নামটা দাও, আমি কখনো কাউকে বলিনি বা আমার নিজেরই খারাপ লাগতো। বাট এখন সিনেমা রিলিজ হয়েছে, এখন বললেও আমার খারাপ লাগে। মনে পড়ছে না, অনেকে এক একবার এক একটা দেওয়া হয়, ছোট ভাই বোনদের দেওয়া হয়, পাড়া প্রতিবেশী বাচ্চারা যারাই আসে। তো আসলে ওরকম সংখ্যায় হিসাব করে দেখা হয়। ঈদের প্ল্যানিং বাবা মায়ের সাথে ঈদ করবো খুলনায় যেয়ে। আমার মনে হয় না। হ্যাঁ, নেক্সট ঈদে ইনশাল্লাহ মুক্তি সিনেমা নিয়ে আমি আসছি বর্তমানে। হ্যাঁ, আমি গতকালও আপনার বরবাদ সিনেমার সরি টিজার দেখেছি বরবাদ সিনেমার। তারপর আপনার জঙ্গলিটাও দেখা হয়েছিল। বরবাদ তো আগেই দেখেছি, জঙ্গলিটা কালকে দেখেছি। আর হচ্ছে দাগি, ওটা আসলে সব মিলিয়ে দেখা হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের ফিল্ম আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে পুরা, মানে কেউ দেখলে বলবে না যে এটা আমাদের যারা মানে অডিয়েন্স তো তামিল স্টাইলটা ফলো করে। তো এখনকার সিনেমা তামিল, হলিউড, বলিউড ওই প্যাটার্নে আসলে চলছে সিনেমাগুলো বা ডিরেক্টররা বানাচ্ছে। আমি মনে করি একদম পারফেক্ট, মানে এই সময় বাংলাদেশে এই সময় আসলে ভালো একটা সময় যাচ্ছে সিনেমার জন্য। যদি সিনেমা হিট হয় তাহলে তো কথা নেই, আমরা হিট। আমি বলবো আসলে এগুলা হচ্ছে জানোয়ার। আমি যদি এই অন স্ক্রিনে আসলে বাজে দুইটা কথা বলতে পারতাম এই জানোয়ারদের, তাহলে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। এদের আসলে আমি মনে করি এদের যারা ধর্ষণ করে তাদের ওই ফ্যামিলি সহই আসলে একদম গণসম্মুখে ধোলাই দিয়ে মেরে ফেলা হবে। আর কিচ্ছু বলার নাই। এখানে যদি ধরেন, এখানে যদি এই মেয়েটা আমার ছোট বোন হতো, আপনি এটা রিয়েলাইজ করেন মানে মানে কি হচ্ছে একটা বাচ্চা একটা মেয়ের সাথে। এমন না যে সবাই তো মেয়েদের দিকে আঙুল তুলে যে ধর্ষিত নারী, ওর এই প্রবলেম ছিল, ও ভালো না, ওর গায়ের ওড়না ঠিক থাকে না, হ্যান তেন অনেক কথা বলে। কিন্তু ওই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল? ওই বাচ্চা মেয়েটার পরিবার কেন তার সাথে এমনটা কাজ করেছে? এটা আসলে আমরা কখনোই কাম্য না। আর বাংলাদেশে ইদানিং খুবই বাজে অবস্থা। বাংলাদেশের অবস্থান আসলে ঠিক করতে হবে, আমাদের সরকার বলেন যারা এসেছে সাজানো দেশটাকে গুছিয়ে রাখতে হবে, এছাড়া আর কিছু করার নেই।